বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম আর মেট্রোতে উঠে বাসায় যাওয়া এই ভিডিওতে আছে সবকিছু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রথমে আমি মিউজিয়ামের ভিতরে চলে গিয়েছিলাম। এটা ছিল মিউজিয়ামের ঢুকতেই যে রাস্তাটা। আমি, আমার ছোট বোন আর আমার একটা ভাই মেহরাব গিয়েছিলাম। ঢুকতেই এই সুন্দর জায়গাটা, আর সাইডে কিছু বসার জায়গাও আছে, আপনারা চাইলে এখানে বসতেও পারেন কিছুক্ষণ। আর ঢোকার ডান সাইডেই এই সুন্দর জায়গাটা, এখানে আমরা কিছু ছবি তুলছিলাম। ছবি তোলার পরে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে গিয়েছিলাম। আর বাইরে অনেক বেশি গরম ছিল। বিশাল একটা জায়গা নিয়ে এই মিউজিয়ামটা বানানো হয়েছে। জায়গাটা এত বড়, পুরোটা ভালোভাবে সুন্দর করে ঘুরে দেখতে গেলে আপনাদের পা ব্যথা করবে মাস্ট। ভেতরের প্রতিটা জায়গা এতটা সুন্দর, আসলে বলে বোঝানোর মতো না। ভিডিওতে যতটা না সুন্দর, সামনে থেকে আরও বেশি সুন্দর। আপনারা যদি যান অবশ্যই দেখবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলারও জায়গা আছে, কিন্তু জায়গাটা এত বড়, প্রত্যেকটা জায়গায় আসলে ছবি তোলা হয়ে ওঠেনি। বাট ভিডিও করার চেষ্টা করেছি আমি কিছু কিছু, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। ভেতরের প্রত্যেকটা জায়গা এতটা পরিষ্কার ছিল, আর সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল। সব কিছুর নিচে ডিটেলস লেখা ছিল, কখন কোথায় এটা কোত্থেকে পেয়েছে কে, সব কিছুই অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার এখানে সেকেন্ড টাইম আসা, বোনকে আর ভাইকে নিয়ে আসা। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে অনেক সুন্দর, যে মানে সাগরের মধ্যে দাঁড়িয়ে আছি, টাইটানিক একটা ফিল আসছিল। বেশ সুন্দর ছিল সামনে থেকে। আর এখানে একটা সাউন্ড ছিল, সেটাও আরও বেশি সুন্দর ছিল। আর এটা ছিল আমার সব থেকে পছন্দের একটা জায়গা। একদম দেখতেই তো পাচ্ছেন, অনেক বেশি সুন্দর। এটার সামনে একটা বড় গ্লাস ছিল, যেখানে আমি আর আমার বোন ছবি তুলছিলাম। আর এই মাছগুলো দেখে মনে হচ্ছিল যে একদম সমুদ্রের পানির নিচে একদম সামনে থেকে দেখছি। এই তো মেহরাব এখানে বসে আছে, ওর অনেক পা ব্যথা করছিল, বলছিল ও অনেক টায়ার্ড। আর এখানে আমি আমার বোনকে ছবি তুলে দিচ্ছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা হয়েছে, আর আলো এখানে ছবি তুলছে। তারপর আমরা একদম টপ ফ্লোরে গিয়েছিলাম, আর এইটাও অনেক বেশি সুন্দর ছিল। আসলে একটার চেয়ে একটা বেশি সুন্দর। প্রতিটা জিনিসই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, আসলে বলার মতো না। ভীষণ সুন্দর জিনিসগুলো। আমার বোন এখানে আমার ভিডিও করছিল, তো একজন এসে বলল এখানে নাকি ভিডিও করা যাবে না, তো আমরা সেই মুহূর্তে ভিডিও করা অফ করে দিয়েছিলাম। আর তারপরে আমরা 3Dর ভেতরে ঢুকলাম। আর 3Dতে নানান রকম ছবি তোলার অপশন আছে। পেন্টিংগুলো অনেক বেশি সুন্দর। আর আমি শুনেছিলাম যে এই পেন্টিংগুলো কিছুদিন পর পরই নাকি চেঞ্জ করা হয়। তো আপনারা যখন যাবেন তখন হয়তো এই পেন্টিংগুলো আর থাকবে না, নতুন জিনিস আসবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন এগুলো ছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর এই দিক দিয়ে আমরা বের হই। বের হওয়ার দুইটা জায়গা আছে, আমরা এদিক দিয়ে বের হয়েছিলাম। মিউজিয়াম থেকে বের হওয়ার জায়গা একটা, 3D আর্ট গ্যালারি থেকে বের হওয়ার জায়গা ছিল আরেকটা। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে তারপর বের হয়ে যাই। মেট্রোতে উঠবো, আর মেট্রোতে এটাই আমার প্রথমবার ওঠা। তো এই যে মিউজিয়াম থেকে বের হয়ে পড়েছিলাম, আর আমাদের হালকা পাতলা একটু খিদে পেয়েছে, তো এখান থেকে আমরা জুস কিনে খেয়েছিলাম, পানি খেলাম, তারপর ফুচকা খেলাম, ভেলপুরি খেলাম। আর আলো এখান থেকে আমাকে ফুল তুলে দিচ্ছিল, আর আমরা দুইজন বেলি ফুলও কিনলাম। আমাদের দুইজনেরই ফুল অনেক পছন্দ। আসলে ফুল সবারই পছন্দ, এই ফুল জিনিসটা কার না পছন্দ। খুব কম মানুষই আছে যাদের ফুল পছন্দ না। আমি আসলে আজ পর্যন্ত দেখিনি যে কারোর ফুল পছন্দ না। তো আমরা এই তো জিয়া উদ্যানের সামনে দিয়ে হাঁটছিলাম, তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম হাঁটাহাঁটি করে। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আমাদের বাসায় যাওয়ার টাইমও হয়ে যাচ্ছিল। আমরা বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে যাওয়ার জন্য টিকিট কেটে মেট্রোর জন্য ওয়েট করি আর কি।
প্রথমবার মেট্রোতে যাচ্ছি আমি আর আমার ছোট বোন। আমার কেন জানি একটু ভয় লেগেছিল, আর টিকিট কাটার সময় বেশ অনেক কিছু উল্টাপাল্টাও করেছি। এই তো অপেক্ষা করার পর মেট্রো চলে এসেছে, আর মেট্রোর ভেতরে অনেক মানুষ ছিল, তাই এত ছবি বা ভিডিও করতে পারিনি। তো এই তো আমরা ফার্ম গেটে এসে পড়েছি, আর এখান থেকে রিক্সা নিয়ে সোজা বাসায়। আর আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, আর এখন এগুলো ভাজবো আর সন্ধ্যাবেলায় খাবো। এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবার ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।